মে মাসের শুরু, ভাবলাম কোথাও ঘুরে আসি। আমাদের কলকাতার তাপপ্রবাহে আর যে থাকা যাচ্ছে না, কিন্তু যাব কিভাবে? ট্রেনের টিকিট পাওয়া তো একরকম অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাহলে 8ই মে সকালবেলা রেডি হয়ে চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা ট্রেনে নয়, ফ্লাইটে যাব, আর এটা ছিল আমাদের প্রথমবার বিমান যাত্রা। নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর 1900 সালের গোড়ার দিকে কলকাতা বিমানঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত হয়। কলকাতা বিমানবন্দরটি 2022 থেকে 23 সালে প্রায় 1,80,00,000 যাত্রী পরিবহন করেছিল, যা যাত্রী পরিবহনের দিক থেকে এটিকে ভারতের পঞ্চম ব্যস্ততম বিমানবন্দরে পরিণত করেছে। বছরে প্রায় 19 মিলিয়ন যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেন। 1932 সালে টাটা এয়ারলাইন্স যাত্রা শুরু করেছিল, এখন যা এয়ার ইন্ডিয়া নামে পরিচিত। এটি ছিল ভারতের প্রথম বাণিজ্যিক বিমান সংস্থা। তবে আজ আমরা এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সে বিমান যাত্রা করব না, আমরা যাব ইন্ডিগো এয়ারলাইন্সে, যা এখন ভারতের বৃহত্তম এবং সবচেয়ে পছন্দের যাত্রীবাহী বিমান সংস্থা। এটি বিশ্বের দ্রুততম বর্ধনশীল বিমান সংস্থাগুলির মধ্যে একটি। 2006 সালে ইন্ডিগো এয়ারলাইন্স তার যাত্রা শুরু করে। প্রথমবার বিমান যাত্রা করলে কি কি স্টেপের মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে সেগুলো স্ক্রিনে আমি দিয়ে দিলাম। এটা আমাদের প্রথমবার বিমান যাত্রা। আপনারাও যদি প্রথমবার বিমান যাত্রা করেন তবে এই স্টেপগুলো কিন্তু অবশ্যই ভালো করে জেনে নেবেন। দুপুর 1:25-এ আমাদের ফ্লাইট আছে, আর এখন সময় সকাল 11টা। এখন আমরা এয়ারপোর্টে চলে এসেছি। ফার্স্ট স্টেপ ছিল আমাদের গেট এন্ট্রি সিকিউরিটি। আমাদের যে কোনো আইডি প্রুফ দেখিয়ে এরকম একটি স্লিপ নিয়ে নিতে হবে এবং এটি দিয়ে আমাদের গেট এন্ট্রি করতে হবে। গেট এন্ট্রি করার পর এরকম একটি বোর্ড দেখতে পাবেন। বোর্ডটা একটু আপনাদের দেখিয়ে দিই। প্রথমেই আছে এসটিডি অর্থাৎ শিডিউল টাইম অফ ডিপারচার, তার পাশেই আছে ইটিডি অর্থাৎ এক্সপেক্টেড টাইম অফ ডিপারচার। কোনো ফ্লাইট যদি লেট থাকে তাহলে এই ইটিডি সেকশন থেকে লেটেস্ট আপডেটটা আপনারা পেয়ে যাবেন। তারপর আছে এয়ারলাইন কোম্পানির নাম, তারপর ফ্লাইট নাম্বার, তারপর ডেস্টিনেশন, তারপরে আছে গেট নাম্বার এবং সবথেকে শেষে রয়েছে স্ট্যাটাস। এই স্ট্যাটাস থেকেই আপনারা আপনাদের ফ্লাইটের সমস্ত স্ট্যাটাসের আপডেট পেয়ে যাবেন। এখানে যদি চেক ইন দেখায় তাহলে জানবেন যে চেক ইন শুরু হয়ে গেছে। যদি অন টাইম লেখা থাকে তাহলে বুঝবেন এই ফ্লাইটগুলো কোনো লেট নেই, টাইমেই আছে। এবং যদি ডিলে দেখায় তাহলে বুঝবেন যে আপনাদের ফ্লাইট লেট রয়েছে। যদি সিকিউরিটি লেখা থাকে তাহলে বুঝবেন যে সিকিউরিটি চেক শুরু হয়ে গেছে। এবং যদি লেখা থাকে বোর্ডিং ক্লোজ তাহলে বুঝবেন যে বোর্ডিং ক্লোজ হয়ে গেছে, তা এরপর আপনি আর ফ্লাইটে উঠতে পারবেন না। আর যদি ফাইনাল কল লেখা থাকে তাহলে বুঝবেন যে শেষ মুহূর্তে যারা এখনও পৌঁছায়নি তাদের নাম অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। এবং বোর্ডিং লেখা থাকলে তাহলে বুঝবেন বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। গেট এন্ট্রি করার পর আপনারা এই চেক ইন পোর্টালের কাছে চলে আসবেন। চেক ইন অর্থাৎ আপনি এয়ারপোর্ট অথরিটিকে জানালেন যে আপনি এয়ারপোর্টে পৌঁছে গেছেন এবং চেক ইন কাউন্টার থেকে আপনাকে বোর্ডিং পাস দিয়ে দেওয়া হবে এবং আপনার যে চেক ইন লাগেজটি থাকবে সেটি জমা নিয়ে নেওয়া হবে। আপনার কাছে দু ধরনের ব্যাগ থাকবে, একটি হলো চেক ইন ব্যাগ এবং আরেকটি হলো কেবিন ব্যাগ। চেক ইন ব্যাগটি চেক ইনের সময় আপনারা বোর্ডিং পাস নেবেন এবং ব্যাগটি ওখানেই জমা দিয়ে দেবেন এবং কেবিন ব্যাগটি আপনার সাথে ফ্লাইটের কেবিনে থাকবে। যদি আপনাদের লেওভার ফ্লাইট থাকে তাহলে আপনাদের দুটো বোর্ডিং পাস দেওয়া হবে এবং চেক ইন ব্যাগটি আপনারা আপনাদের ডেস্টিনেশনে গিয়ে পাবেন। এরপরের স্টেপ হলো সিকিউরিটি চেক। এখানে কোনো ভিডিও করা যায় না। এখানে আপনাকে একটি ট্রে দিয়ে দেওয়া হবে, সেখানে সব ইলেকট্রনিক্স জিনিস রেখে দেবেন। তাছাড়া বেল্ট, পার্স, মোবাইলও ওই ট্রেতেই রেখে দিতে হবে। আপনার হাতে শুধু একটি আইডি কার্ড এবং বোর্ডিং পাসটি রেখে দেবেন।
এরপর আপনাদের বডি স্ক্যান করা হবে এবং তারপর অপর প্রান্তে গিয়ে আপনাদের জিনিসগুলো কালেক্ট করে নেবেন। এরপরে স্টেপ ছিল বোর্ডিং। বোর্ডিং করার জন্য আপনারা এরকম একটি বোর্ড দেখতে পাবেন। এখান থেকে আপনাদের গেট নাম্বারটা দেখে নেবেন, তারপর সেই গেট নাম্বারের কাছে চলে যাবেন। যদি বোর্ডিং স্টার্ট না হয় এইরকম বসার জায়গা আছে, এখানে বসে আপনারা ওয়েট করবেন। বোর্ডিং স্টার্ট হলে বোর্ডিং পাস এবং আইডি দেখিয়ে চলে যাবেন। এরপর আপনার বোর্ডিং পাসে দেওয়া সিট নাম্বার থেকে আপনার সিটে বসে পড়বেন এবং আপনার সাথে থাকা কেবিন ব্যাগটি কেবিনে রেখে দেবেন। और नाक और मुंह ढककर सांस लेते रहें। दूसरों की सहायता करने से पहले अपना मास्क सही तरीके से पहन लें। इस विमान में 8 आपातकालीन द्वार हैं, 2 सामने, 2 पीछे और 4 विंग्स के ऊपर। फर्श पर लगी प्रकाशमान पट्टियां आपको তারপর আপনাদের এইভাবে সব বুঝিয়ে দেওয়া হবে। কোনো রকম সমস্যা হলে আপনারা সেই সময় কি করবেন কলকাতা থেকে চণ্ডীগড় আপনারা ট্রেনেও আসতে পারেন। হাওড়া থেকে মাত্র একটি ট্রেন আছে চণ্ডীগড় আসার। ট্রেনের ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা যদি টিকিট বুক করার সময় ফুড অ্যাড করে রাখেন তাহলে আপনার ফুড আপনাকে যাত্রা শুরুর কিছুক্ষণ পরেই দিয়ে দেওয়া হবে, এবং যদি আপনি ফুড অ্যাড না করে থাকেন আপনারা কিনেও নিতে পারেন। লাস্ট স্টেপ ছিল লাগেজ কালেকশন। ফ্লাইট থেকে নামার আগে বলে দেওয়া হবে আপনাদের কত নাম্বার বেল্টে লাগেজ দেবে। ফ্লাইট থেকে নেমে সেই বেল্ট থেকে লাগেজ আপনারা কালেক্ট করে নেবেন। আমাদের যেমন 1 নম্বর বেল্টের সামনে লাগেজ দেবে, সেই কারণে আমরা এসে এখানে দাঁড়িয়ে আছি লাগেজ কালেক্ট করার জন্য। আমরা যেহেতু চণ্ডীগড় যাচ্ছি, এই এয়ারপোর্টটি আর্মি এয়ারপোর্ট, তাই এখানে কোনো ফটো ভিডিও অ্যালাউ নয়, তাই আর কোনো কিছু আপনাদের দেখাতে পারবো না। ভিডিওটি দেখে যদি আপনাদের একটু সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন, আর কোনো বিষয়ে মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।